আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী উপজেলা কসবা উপজেলার প্রাণকেন্দ্রে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি আমরা করার জন্য অনুমতি পেয়েছি এবং এইটা শুধু আজকে নয়, বিগত 50 বছর যাবৎ এই কসবা উপজেলার প্রাণকেন্দ্রে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এই র্যালি সমাবেশ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাবেশ উদযাপিত হয়ে থাকে। বরাবরের মতো এবারও প্রশাসক মহোদয়গণ আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং আমরাও এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের লক্ষ্যে কসবা উপজেলার হাজারো হাজারো আশিক রাসূল এখানে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কে বা কাহারা যা আমরা এখনো পর্যন্ত পুরোপুরি আজ করতে পারিনি, তবে এটা শিওর তৃতীয় একটা পক্ষ ঐতিহ্যবাহী আড়াইবাড়ি কামিল মাদ্রাসায়, দরবার শরীফে, অফিস কক্ষে, এতিমখানায় গ্লাস ভাঙচুর করেছে। এটা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত। এটা শুধুমাত্র আমাদের এই সমহান ঐতিহ্যবাহী অনুষ্ঠান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য একটা তৃতীয় পক্ষের কঠিন ফাঁদ, একটি কঠিন পায়তারা। এরা আড়াইবাড়ির সঙ্গে আমাদেরকে একটি প্রতিপক্ষ করে, আড়াইবাড়ির সঙ্গে আমাদের একটি বিরাট বাজন পরিবেশ তৈরি করে, আর আড়াইবাড়ির সঙ্গে একটা বৈরিতা শত্রুতা তৈরি করে দিয়ে শুধুমাত্র মিলাদুন নবীকে বানচাল করে দেওয়ার জন্য, মিলাদুন নবীর প্রোগ্রামটাকে আজকের মতো কসবাতে উদযাপন না করার জন্য বা এটা সফল না হওয়ার জন্য যত প্রকার এদের ষড়যন্ত্র চক্রান্ত, আজকে এরা নিজেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে। সম্মানিত উপস্থিতিরা, আপনারা জানেন এবং এলাকাবাসীরা, দেশবাসীরা, আড়াইবাড়ি দরবার শরীফ একটি ঐতিহ্যবাহী দরবার। এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন কামিল ওলি ছিলেন এবং ইমামুল হারামাইন ছিলেন। ওনার প্রতি, ওনার আহাল আওলাদের প্রতি সবসময় পুরকুইলের দরবারে একটি সদ্ভাব, একটি বন্ধুত্বভাব এবং তাদের সঙ্গে আমাদের সবসময় খুব সুশীল ও আপনজনমূলক সম্পর্ক। আজকে এই সম্পর্ককে নস্যাৎ করার জন্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানকে নস্যাৎ করার জন্য আজকে তৃতীয়